আজকে আমরা দেখব অপোনেন্টের কিংকে দুটো রুক দিয়ে কি করে চেকমেট করা যায়। দুটো রুক থাকলে কিন্তু কিংয়ের কোনো প্রয়োজন হয় না, শুধু দুটো রুক দিয়েই চেকমেট করে দেওয়া যাবে। এখানে প্রথম কাজ হচ্ছে যে রুকটা এমন জায়গায় রাখা যাতে একটা বর্ডার তৈরি হয়, ওর সামনের দিকে না আসতে পারে। যেমন আমি এখানে প্রথম চালটা দেব রুক A4, রুক দিয়ে এই যে একটা লাইন তৈরি করা হলো একটা বর্ডারের মতো, ওয়ার কিংটা সামনের দিকে আসতে পারছে না। এখন ওর ঘরগুলো সীমাবদ্ধ হয়ে গেছে, তার মধ্যেই ওকে থাকতে হবে। এবার ও কিং তো একটা মুভ করতে হবে। ও ধরা যাক নিজে থেকে তো নিচের দিকে নামবে না, কারণ সাইডের দিকেই চেকমেটটা হবে, মাঝখানে হবে না কখনো। কাজেই ও থাকবে ওপরের দিকে চেষ্টা করবে, কিন্তু আমি চেক দিয়ে দিয়ে ওকে নামিয়ে দেবো। কিভাবে? এই একটা রুক যেটা আমি এইমাত্র মুভ করলাম সেটা দিয়ে কিন্তু বর্ডার দেওয়া আছে, সেটা মুভ করলে কিন্তু আবার সামনের দিকে চলে আসবে। কাজেই ওটা রেখে অন্য রুকটা দিয়ে চেক দেওয়া হবে। তার মানে এই দুটো লাইন কভার হয়ে গেল, ওকে নিচের দিকে নামতে হচ্ছে। এবার ও ধরা যাক এমন জায়গায় নামলো যাতে এই এ লাইনের রুকটা দিয়ে আর চেক দেওয়া যাচ্ছে না। এখন কি করতে হবে? এ লাইনের রুকটাকে দূরে চলে আসতে হবে, কিংয়ের থেকে দূরে। কিন্তু আমার আরেকটা যে রুক আছে তার সঙ্গে এক লাইনে আসবো না, একটা ঘর অন্তত ডিফারেন্স রেখে দেবো যাতে পরপর দুটো রুক দিয়ে চেক দেওয়া যায়। এবারে কিংটা আসছে এখানে, এবার G5 রুকটা দিয়ে চেক দেওয়া হচ্ছে। এখানে দেখা যাবে যে আমি অল্টারনেট রুক দিয়ে চেক দিচ্ছি, একবার এটা আর একবার অন্যটা। এবার কিংকে নামতে হচ্ছে, তখন চেকমেট হয়ে গেল। এটাই হচ্ছে চেকমেটের পজিশন। যে কোনো একটা সাইডে যাবে, তখন দুটো, একটা রুক ওপরের লাইনটা বন্ধ রাখবে আর একটা রুক চেক দেবে, সেক্ষেত্রে কিংয়ের কোনো জায়গা থাকছে না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই ধরনের চেক দিতে গেলে রুককে অপোনেন্টের কিংয়ের থেকে একটু দূরে দূরে রাখতে হবে, কারণ ও চেষ্টা করবে কাছে কাছে আসার, যাতে রুক দিয়ে চেক দিতে না পারে। তখন আবার রুকটাকে দূরে চলে যেতে হবে। তাহলে বোঝা গেল দুটো রুক দিয়ে কীভাবে চেকমেট করা যায়। এই ধরনের জিনিসগুলো যত প্র্যাকটিস করা যায় তত কিন্তু তৈরি হয়ে যাবে।